দোয়া মাহফিলের মধ্য দিয়ে শ্যামপুর কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেস ক্লাবের উদ্বোধন। দোয়া মাহফিলের মধ্য দিয়ে শ্যামপুর কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেস ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ৫ জানুয়ারি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেস ক্লাবের উদ্বোধন করেন ঢাকা ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ নবীউল্লাহ নবী। অনুষ্ঠানে দেশের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী ও গণতন্ত্রের মা, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শ্যামপুর কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাবটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল দক্ষিণের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, আবুল বাশার মজুমদার, সিনিয়র সহসভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা। দেশের যে সিচুয়েশন সেটা অনুযায়ী আমরা একটা কথাই বলতে চাই, আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশ মাটি মানুষকে ভালোবেসেছেন, তার এই সুযোগ্য সন্তান ভারপ্রাপ্ত আমাদের তারেক রহমান যেভাবে ইনশাল্লাহ আমাদের সকলের মাঝে সকল কাজে অংশগ্রহণ করছেন, ইনশাল্লাহ এই দেশের মঙ্গলে। আরও উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী জাহাঙ্গীর আলম। এছাড়াও ঢাকা ৫ আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজনরা অনুষ্ঠানে অংশ নেন। এই সময় বক্তারা বলেন, শ্যামপুর কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেস ক্লাব সত্যনিষ্ঠা, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠা সাংবাদিকতা চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। এই প্রেস ক্লাব এলাকাভিত্তিক সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। যেটা স্বপ্ন সেটাই চলে যাবে। আমাদের সামনে নির্বাচনকে কেন্দ্র করে কিছু হলুদ সাংবাদিক বিভিন্ন অপপ্রচার করে থাকে প্রার্থীদের বিরুদ্ধে। এদেরকে আপনারা যারা এখানে বসেছেন তাদেরকে সতর্ক করবেন, নির্বাচনের আগে কোনো হলুদ সাংবাদিক বা কোন এজেন্ট যদি এই সমস্ত অপপ্রচার করে, তাহলে এই সমস্ত আমরা যখন আপনাদের এই বিভিন্ন প্রোগ্রামে সাহায্য করতেছি, ভবিষ্যতে কিন্তু আপনাদের সাথে আমরা সেই সহযোগিতা করতে পারবো না। আপনাদের এরকম হলুদ সাংবাদিক থাকলে আপনারা সরিয়ে ফেলবেন, কারণ আওয়ামী লীগের পেটারটা অনেক আছে এখনো।